চৈত্র মাস শুরু থেকেই তীব্র ঘরতাপে কাঁপছে সারা দেশ। আজ শনিবার রাজধানীতে তাপমাত্রা দুপুর 1টার দিকে 35 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে। তবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি জেলাতে তাপমাত্রা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। গরমে আমার মাঝে মাঝে শরীর দুর্বল হয়ে যায়, না ভারি চালাইতেছি। গরমে তো আর রিক্সা চালান খুব কষ্ট, মানে 2-4 খেপ দিলে তো বয়ে থাকা নাকি গাছতলা এরকমই আর কি। ভাড়া বুড়াও তো নাই, যাত্রী কম না হনকা। ও রোদে আমি বাইরেছি, মার তো বাইরে হয়েছে, রোদে নিকে বাইরে না বেশি। সারা দেশ জুড়ে প্রচন্ড তাপদাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর সূর্যের খরতাপের তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। জনজীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাত্যহিক কর্মকাণ্ড। অফিস, আদালত, স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ কাজ সবকিছুই চরমভাবে বিঘ্নিত। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, পথ শিশু, হকার, ফেরিওয়ালাদের জীবনে যেন এই খরদাহ প্রাণনাশ হুমকি হয়ে নেমে এসেছে। কিন্তু সকাল 6টা বাজে বাইরেছি, এখন 160 টাকা ভাড়া মারছি। এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে রিক্সাচালক আব্দুল হামিদ বলেন, কি আর করার আছে, যদি বাংলা রিক্সা না চালিয়ে ঘরে বসে থাকি তাহলে তো আর পেট চলবে না। তাই পেটের তাগিদে আমি রিক্সা নিয়ে বের হয়েছি। সকাল থেকেই দুপুর পর্যন্ত 120 টাকা ভাড়া হয়েছে। রিক্সের ভাড়া নাই বর্তমান, যা ভাড়া অটো আগে মনে করেন পাড়ার ভেতরে চলছিল, আমরা ভাড়া পাচ্ছিলাম। অটো পুরে ঢাকা সিটিয়ে চলিয়ে আমরা ভাড়া পাই না এখন। অটো তো মনে করেন আগে চলছিল না, পুরে ঢাকায় মেন রাস্তায় উঠছিল না, ওরা পাড়ার ভেতরে ছিল। আর এখন ওরা পুরে ঢাকা সিটি চলে, এখন আমরা ভাড়া একটু কম পাই, শতগুণে মানে একবারে কম, 100% কম ভাড়া। এই তাপদাহ মানব শরীরের উপযোগী নয়। এতে মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু চলমান জীবনের গতিশীলতা স্বাভাবিক রাখতে হবে। ধরে নিতে হবে এটাও এক ধরনের জীবন যুদ্ধ। যুদ্ধ করেই টিকে থাকতে হবে। যুগ যুগ ধরেই প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করেই বিজয়ী হয়েছে মানুষ। তীব্র তাপদাহের সমস্যা হবেই।